তালের সিজন আসলে আমরা তালের কত রকমের পিঠা আইটেম করে খাই। এরকম বড়া বানিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো আমার ভিডিওর সঙ্গে থাকুন, আমি কি দিয়ে এত সুন্দর করে তালের বড়াটা বানিয়েছি, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি তাল, আর নিয়েছি সুজি, নিয়েছি চালের গুঁড়া, আর পরিমাণ মতো আধা কাপের মতো দিয়ে দিলাম আটা। সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নেব। আর এখানে নারিকেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। নারিকেলটা না দিলে কিন্তু এই বড়ার পুরোপুরি স্বাদটা পাবেন না। আর এখানে আমি আধা কাপ পরিমাণে চিনি দিয়েছি, কারণ চিনিটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার পরিমাণ মতো আমি দিয়েছি, আপনারাও চাইলে আপনাদের পরিমাণ মতো দিবেন। এভাবে করে যদি বড়াটা বানানো হয়, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। সব সময় তো আমরা চালের গুঁড়া বা আটা দিয়ে বানাই, তো সুজি দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি এখন কিন্তু সবগুলো উপকরণ পানি না দিয়ে সুন্দর করে আগে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানিটা দিব আর একটা সুন্দর পারফেক্ট ডো তৈরি করে নেব। একসাথে পানিটা দেয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা সুন্দর হবে না। তো আমি কিন্তু অল্প অল্প করে পানিটা দিতেছি আর সুন্দর করে মেখে নিতেছি। আর এখানে কিন্তু সুন্দর করে ডোটা তৈরি করে নিতে হবে, কারণ এখানে কিন্তু শুকনা চালের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে কাঁচা চালের গুঁড়োটাও দিতে পারেন। তো যেহেতু এখানে শুকনা চালের গুঁড়াটা দিয়েছি, সেজন্য কিন্তু অনেক সময় ধরে ডোটাকে একটু মথে নিতে হবে, তাহলে কিন্তু একেবারে ফুলকো ফুলকো হবে। আর যদি হাতে সময় থাকে 10 মিনিট একটু রেস্টে রেখে দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে বড়াটা বানিয়ে নিতে পারবেন। তো আমি কিন্তু এই তো অল্প অল্প করে পানি দিতেছি আর মথে নিতেছি। যত সুন্দর করে মোথা হবে ততই কিন্তু ফুলকো ফুলকো হবে। এখানে বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দেয়া লাগবে না। তালের কারণে কিন্তু এই পিঠাটা অনেক বেশি ফুলকো হয়। আজ আমার ছেলেরা কিন্তু তালের পিঠা খেতে চায় না, সেজন্য আমি পরিমাণে একটু কম দিয়েছি। তালের পরিমাণটা যদি আরেকটু বেশি দেয়া হতো, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগতো। তো বাচ্চারা যেহেতু খায় না, আসলে কি করার আছে, সেজন্য আমি অল্প পরিমাণে দিয়েছি, যাতে ফ্লেভারটা অন্তত থাকে। তো আমি কিন্তু সুন্দর পারফেক্টভাবে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব কিচেনে। এটা কিন্তু অবশ্যই কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তো আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্লিজ আপনারা আমার কড়াইটা দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ ফ্রাই প্যানের ভিতরে যদি এই ছোট বড়া পিঠাগুলা বানানো হয়, তাহলে কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয় না, যতই তেল দেয়া হয়। যদি এরকম কড়াইয়ের ভিতরে বানানো হয়, তাহলে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হয়। সেজন্য কিন্তু আমি এই কড়াইতে করে পুয়া পিঠা আর এরকম বড়া পিঠাগুলো বানাই। এটাতে বানালে কিন্তু ভীষণ সুন্দর হয়। কড়াইটা দেখতে হয়তো খারাপ লাগে, কারণ আমি এটা বেশি মাজা ঘষা করি না। এটাতে যেহেতু ভাজা পোড়াগুলা করি, সেজন্য কিন্তু হালকা করে আমি একটু ধুয়ে রেখে দেই। আর পিঠাগুলো বানালে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। তো এখন কিন্তু আমি ছোট ছোট করে বড়া দিয়েছিলাম। আসলে আজকে আমার হাতে সময় ছিল না বলে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারিনি। তার জন্য কিন্তু দেখুন আমার পিঠাগুলো কিন্তু অত বেশি ফুলতেছে না। সেজন্য আমি ভাবলাম যে থাক, আমার সময় কম হলেও আমি একটু রেস্টে রেখে দেই। তারপরে এগুলো আলহামদুলিল্লাহ দেখতেই থাকুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এই পিঠাগুলো কিন্তু অবশ্যই একটু রেস্টে রেখে বানালে খুবই সুন্দর হয়। আর সাথে সাথে বানালে দেখুন আমার পিঠাগুলো কেমন হয়েছে। আমি আপনাদের বোঝানোর জন্যই কিন্তু পিঠাগুলো দেখিয়েছি, তা না হলে কিন্তু আমি দেখাইতাম না। তো যাই হোক, আমি পিঠাগুলো একটু কালার করে ভেজে নিয়েছি। তো পরেরগুলো কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এখন আবার আমি ভেজে নিতেছি। পরেরগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, একেবারে ফুলকো ফুলকো। এখানে সুজি দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এই তালের সিজনে একবার হলো এই বড়া পিঠাগুলো বানিয়ে খেতে পারেন।
সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করি। যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন লাইক করেনি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে সময় সুযোগ করে আপনারা দেখে নিতে পারবেন। তো এখন কিন্তু আমি একটু নেড়েচেড়ে দিতেছি। একটু নেড়েচেড়ে দিলে কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো ভাজা হয় আর চারপাশ থেকে সুন্দর করে কালারটাও আসে, সেজন্য কিন্তু একটু বারবার নেড়েচেড়ে দিতে হবে। তো আমি কিন্তু উল্টে পাল্টে দিতেছি, দেখুন অনেকটা কিন্তু ফুলেছে। তালের সিজনে কিন্তু আসলে আমরা অনেক রকমের তালের পিঠা খাই, কিন্তু আমার কাছে কিন্তু এই পিঠাটা না খেলে মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। আমার কাছে এই বড়া পিঠাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন আমি বারবার কিন্তু একটু নেড়ে চেড়ে দিতেছি যাতে কালারটা সুন্দরভাবে আসে। তো এখন কিন্তু আমি আরেকটু নেড়ে চেড়ে দিতেছি। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর ফুলেছে, এক একটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। সুজিটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে, একেবারে ফুলে কিন্তু ফেটে গেছে, আপনারা খেয়াল করলেই কিন্তু দেখতে পারবেন। তো আমি বলবো যে আপনারা যদি এই তালের বড়াটা বানান অবশ্যই অল্প পরিমাণ হলেও একটু সুজি দিবেন, তাহলে কিন্তু পিঠাটা খেতে বেশি মজা হবে। আলহামদুলিল্লাহ এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমি কিন্তু একেবারে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব, তেলটাকে ভালো করে ছেঁকে নেব। আর বাকি পিঠাগুলোও কিন্তু একইভাবে আমি ভেজে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে, সুযোগ করে দিবেন প্লিজ। তো দেখুন তো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে করে কিন্তু আমি এই পিঠাগুলো ভেজে নিব। আসলে আজকে আমার বাসায় কিন্তু অনেক নয়েজ আসতেছে, বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করতেছে, বারবার আমি অফ করতেছি আর ভয়েস দিতেছি, তারপরেও কিন্তু সামলে নিতে পারছি না, বাচ্চারা আজকে এত দুষ্টামি করতেছে। প্লিজ আপনারা সবাই একটু ইগনোর করবেন। তো দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু ফুলে একেবারে ডাবল তো হয়েছে, কতটা সুন্দর হয়েছে, দেখে তো আমার মনটাই ভালো হয়ে গেছে, এতটা সুন্দর ফুলেছে। তো অবশ্যই কিন্তু আমার মতো ভুল করবেন না, কিছুক্ষণ সময় নিয়ে রেস্টে রেখে দিবেন, তাহলে কিন্তু এরকম ফুলকো ফুলকো করে কিন্তু পিঠাগুলো আপনারা ভেজে নিতে পারবেন। আমার প্রথম পিঠাগুলো আর এই পিঠাগুলো দেখেন কতটা পার্থক্য হয়েছে, একটু রেস্টে রাখার কারণে কতটা সুন্দর ফুলেছে। তো সেজন্য কিন্তু অবশ্যই একটু রেস্টে রেখে পিঠাগুলো বানাবেন। আমার টিপসগুলো ফলো করে যদি বানান আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা হবে আর একেবারে পারফেক্টভাবে কিন্তু ভেজে নিতে পারবেন। তো আমার সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছিল। তা আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আসলে যে কোনো জিনিসই যদি কষ্ট করে বানায়, যদি মনের মতো হয় না, তাহলে কিন্তু মনটা একেবারে ভালো হয়ে যায়। তো এরকম বিকালে কিন্তু চায়ের আড্ডায় ঝটপট কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, পুরো বিকেলটাই কিন্তু জমে যাবে। গরম গরম কিন্তু এই পিঠাটা খেতে ভীষণ মজা হয়, ঠান্ডা হলেও কিন্তু ভালো লাগে। একদিন বানিয়ে কিন্তু 2-3 দিনও রেখে খেতে পারবেন, এতটাই ভালো লাগে, নষ্ট হওয়ারও কিন্তু চান্স থাকবে না।
তো আমি কিন্তু একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একেবারে অনেক জালিদার হয়েছে ভিতরটা। আপনারাও চাইলে কিন্তু এরকম একবার হলেও বানিয়ে খেতে পারেন, আশা করি সবাই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।